নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন। তো তেল দিয়েছি, তেল দেওয়ার পরে কিন্তু দারচিনি, এলাচ দানা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এখন কিন্তু আমি দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা। এটা খুব সুন্দরভাবে একটু হালকা করে একটু ভেজে নেব। দিয়ে নিয়েছি শিলনোড়াতে শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, আদা জিরে বাটা, এটা বেটে কিন্তু খুব সুন্দরভাবে একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো মশলা দিয়ে। এখন আমি আবার একটু হালকা তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো আমি টমেটো টুকরো। আগে থেকে কিন্তু আমি নুন দিয়ে শুধু আমি সজনে ডাঁটা আলু ভেজে রেখেছিলাম আর পটল, তো তখন কিন্তু আমি হলুদটা দিইনি। এখন আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আমি সবজিটাকে মিশিয়ে নেব। কিন্তু ভালোভাবে একটু আর একটু আমি হালকা একটু কষিয়ে নেব। আগে যেহেতু ভাজিতে নুন দিয়েছিলাম, তো সেই অনুযায়ী কিন্তু যেহেতু আমি পাতলা ঝোল করবো, তার জন্য নুনটা লাগবে। তার জন্য এখন কিন্তু আমি আবার নুনটা দিয়ে একটু ভালোভাবে একটু মিশিয়ে নেব। ঝোলটা কিন্তু ফুটে এসেছে। এখানে কিন্তু আমি রাইখোর মাছগুলোকে একটু কড়া কড়া করে একটু ভেজে রেখেছি, নরম করে ভাজিনি। তো আপনার চাইলে কিন্তু নরম করতে পারেন, কিন্তু এখানে আমি কড়াভাবে ভেজেছি। তো ঝোলে সব মাছ দিয়ে দেবো। এটা কিন্তু ফুটে এসেছে। এখন দিয়ে দেবো একটু আমি এখানে ধনে পাতা ছড়িয়ে দেবো। ঝোলটা কিন্তু নামানো কমপ্লিট বন্ধুরা। তো আপনারা এরকম পাতলা ঝোল কে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি ফলো করুন। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, টাটা।